আজকে তার দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, কারণ সে নতুন ফুল কিনতে ফুলের বাগানে গেছে। তার কাছে ইতিমধ্যে অনেক সুন্দর ফুল আছে, কিন্তু ফুল প্রেমী মেয়ে হিসেবে তার আরো ফুল তোলার সিদ্ধান্ত নিয়েছে। তো সে তার দোকান বন্ধ করে বাগানের দিকে হাঁটতে শুরু করে। বাগানটি তার দোকানের থেকে কয়েক মিনিট দূরে, তাই সে হাঁটার সিদ্ধান্ত নেয়। মৃদু বাতাস বইছে, তার চুলগুলোকে সুন্দরভাবে ওড়াতে সাহায্য করছে এবং তার মুখে স্নিগ্ধ হাসি আরও আলৌকিক করে তুলছে। সে একটি সাদা টি শার্ট, নীল জিন্স, তার উপরের ওভার সাইজ কোট পরে আছে। তার তুলতুলে চুলগুলো বাতাসে ধাপে ধাপে লাফিয়ে উঠছে, যা দেখতে রেশমি এবং সুন্দর দেখাচ্ছে। কয়েক মিনিট হাঁটার পর খুব সুন্দর একটা বাগানে পৌঁছে যায়। যখন সে বাগানে প্রবেশ করে, সে বৃদ্ধা মহিলাকে কাছে জল দিতে দেখে। ভদ্র মহিলা থেকে দেখে হেসে ওঠে। তে এসেছে। তে খুবই নরম হৃদয়ের এবং দয়ালু। তাদের প্রথম সাক্ষাৎ থেকেই সে সেই বৃদ্ধা মহিলার হৃদয়ে জায়গা করে নেয়। আপনি আমাকে চিনতে পেরেছেন আন্টি? আমি কিভাবে এই ছোট্ট পুরীকে চিনতে পারবো না? তুমি ফুলের জন্য এসেছো? তে তার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ভদ্র মহিলা তার গলার শার্ট ঠিক করে দিতে কাঁধে হাত রাখে, তাকে ইশারা করে যা খুশি তা নিয়ে নিতে বলে এবং তার জন্য জুস আনতে বাড়ির দিকে এগিয়ে যায়। তে আনন্দের সাথে ফুলগুলোর দিকে হাত বাড়ায়, সেগুলো স্মেল নেয়। নিঃসন্দেহে সে প্রকৃতিকে খুব ভালোবাসে। সে প্রতিটা ফুল স্পর্শ করছে এবং তার সময় নিয়ে উপভোগ করছে, আর জানে না তার প্রতিটি পদক্ষেপ কারো হৃদস্পন্দনকে খুব দ্রুত গতিতে স্পন্দিত করছে। হ্যাঁ, আর সেই ব্যক্তি আর অন্য কেউ নন, জিয়ন জংকুক নিজেই। তে যখন তার দোকান থেকে বেরিয়ে আসে, তখন থেকে জংকুক তাকে অনুসরণ করছে। সে তার এঞ্জেলের শপের বাইরে তার গাড়িতে বসে তার এঞ্জেলের দিকে নজর রাখছিল। থেকে তার দোকান থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি অন্য দিকে যেতে দেখে জংকুক এক সেকেন্ড নষ্ট না করে তাকে অনুসরণ করতে শুরু করে। সে দেখতে পেল তে একটি সুন্দর ফুলের বাগানের দিকে প্রবেশ করছে, সুন্দরভাবে মহিলার সাথে কথা বলছে। জংকুক স্টিয়ারিং হুইল তার হাতে শক্ত করে চেপে ধরে। তখন তার হৃদস্পন্দন এক ধাক্কায় লাফিয়ে ওঠে। তে ওই মহিলার এত কাছে কেন আছে, তার সাথে কথা কেন বলছে? জংকুক দাঁত কিরবির করে ওঠে। পাগল স্বার্থপর মানসিকতার অধিকারী সে কেবল সেই দৃশ্যটি একা দেখতে চায়, বিশ্বকে জানাতে চায় যে এই সৌন্দর্য কেবল জংকুকের, কেবল তারই। অন্য কেউ দেখার বা তাকে স্পর্শ করার কোনো অধিকার নেই। মহিলাটিতে ড্রেস স্পর্শ করায় জংকুকের চোখ জ্বলে ওঠে। তার সমগ্র পাপি সুন্দর শরীরের প্রতিটা ইঞ্চি শুধু জংকুকের। অন্য কেউ কিভাবে তাকে এক আঙুল ছুঁয়ে দিতে পারে? জংকুক দু হাতে মুখ চেপে ধরে, জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তার রক্তের স্রোত নেমে আসে, নিজেকে নিয়ন্ত্রণ করে তার মানসিক দিকটা যেন বের না হয়। জংকুক তার প্রতিটি নড়াচড়ার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি আমার সাথে কি করছো? তুমি তোমার ভালোবাসায় আমাকে পাগল করে তুলছো এঞ্জেল। আজ তোমার কারণে একজন বৃদ্ধ মহিলাকে শাস্তি পেতে হবে। জংকুকের চোখে উন্মাদনা ঝলমল করছে। এটা যেন একটা সুন্দর স্বপ্ন যা শুধু জংকুকই দেখতে পারে, সেই শুধু কল্পনা করতে পারে। তে যখন সুন্দর প্রজাপতিদের চারপাশে উঠতে দেখে এবং কিছু প্রজাপতি ফুলের উপর শান্তভাবে বসতে দেখে, নিজের মনেই হাসে। হঠাৎ একটা প্রজাপতি তার নাকের ডগায় বসে পড়ে, যার ফলে সে নীরবে হাঁফিয়ে ওঠে। জংকুক দ্রুত তার ফোনটি বের করে তার এঞ্জেলের প্রতিটা সুন্দর মোমেন্ট ক্যামেরা বন্দি করতে শুরু করে। এত সুন্দর! জংকুক নিজের সাথেই ফিসফিসিয়ে ওঠে, তার মুখ স্বপ্নময় এবং তার চোখ অজানা অন্ধকার। তে সুন্দর ফুল তুলে ফুলের ঝুড়িতে রাখার পর সে বৃদ্ধ মহিলার কাছে যায়, যিনি এখন তার স্ট্রবেরি জুস নিয়ে প্রবেশ পথে দাঁড়িয়ে আছে। তে খুশি মনে তার দিকে এগিয়ে যায় এবং মহিলার হাত থেকে জুসের গ্লাস নিয়ে পান করতে থাকে। জংকুক শুধু পলক না ফেলে তার দিকে তাকিয়ে থাকে। তে যেভাবে ঠোঁট পাউট করে ধীরে ধীরে জুস পান করছে, এতে যেন জংকুকের গলা শুকিয়ে আসছে। সে জোরে একটা ঢোক গেলে তে গ্লাসটা তাকে ফিরিয়ে দিল এবং ধন্যবাদ জানালো। সে তাকে ফুলের টাকা দিয়ে হেসে গালে চুমু করে এবং বাগান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। তার তে অন্য কারোকে চুমু করতে দেখে জংকুকের হাসি থেমে যায়, রাগে দাঁত কিরমির করতে লাগে। সে জানে যে সে একজন বৃদ্ধা এবং তার এমনটা অনুভব করার দরকার নেই, কিন্তু সে নিজেকে থামাতে পারছে না। সে তীর নরম পাপড়ির মতো ঠোঁট কেবল নিজের জন্য চায়। তার স্নেহ, তার ভালোবাসা এবং তার সমগ্র অস্তিত্ব কেবল তার, কেবল জিয়ন জংকুকের।
জঙ্কুক তার রাগ নিয়ন্ত্রণ করে এবং কালো চোখে তের দিকে তাকিয়ে থাকে। তার এঞ্জেলকে নিরাপদ রাখতে হলে সে ধীরে ধীরে কিছু দূরত্ব তার গাড়ি নিয়ে এগোতে থাকে এবং তার বাজপাখির চোখ তার ভঙ্গুর মূর্তির উপর রাখে। যখন সে নিশ্চিন্ত করে যে তে নিরাপদে তার বাড়িতে পৌঁছেছে, তখন জঙ্কুক তার মেনশনের দিকে গাড়ি চালিয়ে চলে যায়। জঙ্কুক সব কাজ শেষে বাড়ি ফিরে তার রাতের খাবার শেষ করে মেনশনের উপরের তলায় যায়। সেখানে এমন একটা ঘরে প্রবেশ করে যেখানে যাওয়া সবার জন্য নিষিদ্ধ। হ্যাঁ, সেই ঘরে সেখানে তার এঞ্জেলের ছবি আঁকা এবং আরো অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছে। এক গোপন আবেশ যা সম্পদের মতো কিমতি জঙ্কুকের কাছে। জঙ্কুক তার সমস্ত সময় সে ঘরে কাটাতে পছন্দ করত। যখনই সে সেই ঘরে যেত তখনই তার মনে হতো যেন এঞ্জেল তার সাথে এই ঘরেতেই আছে। জঙ্কুক একটা চেয়ারে বসে এবং তার সামনে একটা বড় টিভি স্ক্রিন রাখা থাকে যেখানে সে দেখতে পায় তার এঞ্জেল। হ্যাঁ, সে গোপনে তের ঘরে অনেক ছোট ছোট ক্যামেরা স্থাপন করেছিল। তার নেশা এতটাই বিপজ্জনক ছিল যে সে নিজেকে এই কাজ থেকে বিরক্ত রাখতে পারেনি। জঙ্কুক তার মানসিক সুস্থতা বজায় রাখার জন্য তার দেবদূতের প্রতিটি পদক্ষেপ দেখতে হয়। থেকে তার ঘরে ঢুকতে দেখে জঙ্কুক ভয়ঙ্করভাবে হেসে ওঠে, কারণ সে জানে এরপর সে কি দেখতে চলেছে। সে তার রুমে এসে অলসভাবে তার হাত প্রসারিত করে ওভারকোটটা খুলে ফেলে। এখন একটা টাইট জিন্স পরা মোটা পা জঙ্কুকের ক্ষুধার্ত চোখের সামনে। জঙ্কুক গভীর নিঃশ্বাস ফেলে এবং ক্ষুধার্ত পশুর মতো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সে তার চোখ দিয়ে সে সুন্দর শরীরের প্রতিটি ইঞ্চি ক্রাশ করতে থাকে, তার গাঢ় নিঃশ্বাস ফেলতে থাকে। কিন্তু বেচারা জঙ্কুক বেশি কিছু দেখতে পায় না। তে রাতের পোশাক নিয়ে তার বাথরুমে ঢুকে চেঞ্জ করে নেয়। হালকা পার্পল কালারের নাইট স্যুট পরে বেরিয়ে আসে। ভাগ্যক্রমে জঙ্কুক তার রুম ছাড়া আর অন্য কোথাও ক্যামেরা লাগায়নি, কারণ সে জানে যদি সে তা করে অ্যাঞ্জেলের এই অবস্থার গৌরব দেখতে পায় তাহলে সে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তে যখন বিছানা গোছাতে লাগে তখনই তার ফোনটা বেজে ওঠে। জঙ্কুক এতে ভুরু কুচকায়। তে তার ফোন তুলে অপরিচিত নম্বর দেখতে পায়। সে বিভ্রান্তর সাথে ফোনটা তুলে কানে ধরে। হ্যালো। অন্য লাইনে নীরবতা। হ্যালো, কে? জঙ্কুক তার কঠিন কালো চোখ দিয়ে সবকিছু দেখছে, কিন্তু পরের মুহূর্তে সে অবাক হয়ে চোখ বড় হয়ে যায় যখন তীর হাত থেকে ফোনটা পড়ে যায় এবং তার চোখ আতঙ্কে ভরে ওঠে। সে প্রাণহীন দেহের মতো মাটিতে লুটিয়ে পড়ে এবং জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। জঙ্কুক নিথর হয়ে যায়, যেন হঠাৎ কি হয়ে গেল কে জানে, ফোনটা কেন পড়ে গেল। কিন্তু জঙ্কুকের আত্মা তার শরীর থেকে ছেড়ে চলে যায় যখন তে জ্ঞান হারিয়ে ফেলে। জঙ্কুক পাগল ও উন্মাদ ব্যক্তির মতো মরিয়া হয়ে তার নাম ধরে চিৎকার করতে লাগে। এঞ্জেল, এঞ্জেল বেবি, কি হলো? তে তেয়াং বেবি, ওঠো। এঞ্জেল, এঞ্জেল প্লিজ, এঞ্জেল আমার সাথে কথা বলো। তে। জঙ্কুক মরিয়া হয়ে তের জন্য চিৎকার করে ওঠে এবং আত্মমূর্তকভাবে তার স্ক্রিনে আঘাত করতে লাগে। বারবার একজন মানবিকাগ্রস্ত মতো তের নাম ধরে চিৎকার করতে লাগে। জঙ্কুক দ্রুত ঘর থেকে বেরিয়ে তের বাড়ির দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর থেকে লাগাতার ফোন করতে লাগে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। সে ফোনটা কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উপাস থেকে যাওয়া জঙ্কুক শুনতে পেল তাতে সে মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। জঙ্কুক পাগলের মতো গাড়ি চালাচ্ছে, তার মুখ ঠান্ডা, তীব্র এবং ভয়ঙ্কর। তার শ্বাস প্রশ্বাস ভারী, রাগ তাকে গ্রাস করতে থাকে এবং অবিশ্বাস্য ক্রোধে তার চোয়াল প্রচণ্ডভাবে চেপে উঠতে থাকে। জঙ্কুক তার এঞ্জেলকে শপথ করে তার এই অবস্থার কারণ যে সে তাকে ছাড়বে না। সে ব্যক্তিকে যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখোমুখি হতেই হবে, এমনকি সে জন্মের জন্য অনুতপ্ত হবে এবং তার কাছে নিজের মৃত্যুর ভিক্ষা চাইবে। তার শ্বাস প্রশ্বাস এবং তার জীবনের কারণ হলো তার এঞ্জেল। তে হলো তার সুখ, তার পুরো পৃথিবী থেকে ঘিরে আবর্তিত হয়। যদি তেয়াং না থাকে তাহলে জঙ্কুকও নেই। জঙ্কুক এই পৃথিবীতে কেবল তার তেয়াংয়ের জন্যই বেঁচে আছে। জঙ্কুক খুব দ্রুত তার গাড়ি চালাচ্ছে। যদি তার টের কিছু হয়ে যায় তবে সে পুরো পৃথিবীটাকে পুড়িয়ে ফেলবে। সবাই দ্য মাফিয়া কিং জঙ্কুকের ভিতরে পশুর মুখোমুখি হবে। তে ঘরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই যিশু তার ঘরে প্রবেশ করে। তেকে দেখে মেঝেতে নিষ্প্রাণ অবস্থায় পড়ে থাকতে তার চোখ সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে দ্রুত তার দিকে দৌড়ে যায়, তার গালে ট্যাপ করতে লাগে। তে, তে বাচ্চা, চোখ খোলো, কি হয়েছে তে?
যিশুদের কাঁধে হাত রেখে তাকে ঝাঁকাতে লাগে, তবুও তে ওঠে না। তিনি অ্যাম্বুলেন্স ডাকার জন্য তার ফোন খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার ঘরের দরজা সম্পূর্ণ খুলে যায়। চিন্তিত ও গম্ভীর চেহারায় জঙ্কুক তাদের দিকে ছুটে আসে। যিশু কান্না করতে করতে জঙ্কুকের দিকে তাকায় এবং জঙ্কুক 1 সেকেন্ড নষ্ট না করে দ্রুত থেকে কোলে তুলে ঘর থেকে বেরিয়ে যায়। যিশুর কিছু জিজ্ঞাসা করার মতো সময় নেই যে জঙ্কুক এই মুহূর্তে কেন তাদের বাড়িতে এসেছে। সে কেবল তার তের নিরাপদ ও সুস্থতা চান। সে তার জীবনের একমাত্র আশা এবং তার নিঃশ্বাসের কারণ। জঙ্কুক তার গাড়ির দিকে দৌড়াচ্ছে, তে তার কোলে অবচেতন অবস্থায় পড়ে আছে। যিশু তাদের পিছনে। যিশু দৌড়ে গাড়ির দরজা খুলে দেন এবং জঙ্কুক থেকে মিসেস কিমের সাথে পিছনের সিটে শুইয়ে দেন। তার হসপিটালের দিকে রওনা হয়। পাগলের মতো গাড়ি চালিয়ে কিছুক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছালো। জঙ্কুক আবার থেকে কোলে তুলে নেয়। হাসপাতালে এত বড় বিলিয়নারকে দেখে ডাক্তাররা অবাক হয়ে যায়, এবং তাও সুন্দরী প্রেমিকার সাথে। ডাক্তাররা কোনো কিছু জিজ্ঞাসা না করে দ্রুত থেকে হসপিটালের একটা কক্ষে নিয়ে যায়। জঙ্কুক তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু ডাক্তার বলেছিল যে বেশি মানুষের ভিড় রোগীর জন্য ভালো হবে না। আমি তাকে সেফ দেখতে চাই, সুস্থ দেখতে চাই। তাকে জাগিয়ে তোলো। যদি কিছু হয়ে যায় তবে তোমাদের বাড়ি ফেরা ভুলে যাও। আর মনে রাখো, খালি হাতে তাকে স্পর্শ করবে না। জঙ্কুক বিপজ্জনকভাবে ডাক্তারের সাথে ফিসফিসে থেকে বাঁচানোর জন্য তার ঠান্ডা কণ্ঠে বলে, যার ফলে ডাক্তাররা ভয়ে ঢোক গিলে ফেলে। দ্রুত মাথা নাড়ে। হাসপাতালের ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার চারপাশে নীরব। খালি মুখে জঙ্কুক কেবল শূন্য দৃষ্টির দরজার দিকে তাকিয়ে আছে। সে মনে মনে তীর জন্য ক্রমাগত প্রার্থনা করছে। তাকে এই অবস্থায় দেখতে তার হৃদয় রক্তাক্ত হচ্ছে। যিশু কান্নায় চিন্তায় ভেঙে পড়ছেন। সর্বোপরি তিনি একজন মা যিনি তার বাচ্চার জন্য চিন্তিত। জঙ্কুক স্বাক্ষর করে, তার ফোনটি বের করে, ইউনো আর নামজনকে ফোন করে এবং দ্রুত হাসপাতালে আসতে বলে। কিছুক্ষণ পর করিডোরে অনেক পায়ের শব্দ শোনা যায়। সামনে থেকে নামজুন, ইউনো, PA বডিগার্ড তাদের দিকে ছুটে আসছে। নামজুন সামনে আসে। কি হয়েছে? জঙ্কুকদের অবস্থার বিষয়ে জানায়। তারা দুজনে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইউনো কিছু ভেবে বলে, কিন্তু তুমি কিভাবে জানলে যে তের কিছু হয়েছে? তে তো নিজের বাড়িতে ছিল। জঙ্কুক খালি চোখে ইউনোর দিকে তাকায়। এমনি জেনেছি। ইউনো শুধু তার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে জঙ্কুক কি কি করে রেখেছে। 30 মিনিট হয়ে গেছে, সবাই এখন চুপচাপ বসে আছে, শুধু মঙ্গল কামনা করছে। কেবল জঙ্কুকই জয় থেমে যাবে। তার মুখে বিন্দু মাত্র আবেগ প্রকাশ পাচ্ছে না, কিন্তু ভিতরে একটা জ্বলন্ত অনুভূতি আছে যা তার হৃৎপিণ্ডকে যন্ত্রণায় কাঁপিয়ে তুলছে। ডাক্তারকে সার্জিক্যাল মাস্ক খুলে বেরিয়ে আসতে দেখে সবাই দ্রুত দাঁড়িয়ে পড়ে। জঙ্কুক তাদের দিকে ছুটে যায় এবং চিন্তিত অথচ ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, সে কেমন আছে ডাক্তার? চিন্তার কোনো কারণ নেই, তাই না? জঙ্কুক তাকে হুমকি দেওয়ার মতো করে জিজ্ঞেস করে। ডাক্তাররা সে ঠান্ডা বিপজ্জনক কণ্ঠে ঠোক গেলে আবারও, সে এখন ঠিক আছে, কিছুক্ষণ পর ঘুম ভেঙে উঠবে, চিন্তার কোনো কারণ নেই। সকলে স্বস্তির স্বাক্ষর করে। যিশুর চোখ দিয়ে খুশির জল বেরিয়ে আসে। কিন্তু তীর কি হয়েছে? মানে ও তো ঠিকই ছিল, তাহলে অজ্ঞান হয়ে গেল কেন? সবাই ডাক্তারের দিকে তাকিয়ে রইল এবং তার উত্তরের জন্য অপেক্ষা করছিল। ডাক্তার সাহস করে জঙ্কুকের দিকে তাকাতে গিয়েও তাকায় না। যিশুর দিকে তাকিয়ে এমন কিছু বলে যা সবার মনকে ঝাঁকুনি করে তোলে। ডাক্তারের কথার পর কেউ আর কোনো শব্দ করছে না। সবাই চুপচাপ বসে আছে। যিশু কোনোভাবে তার খারাপ অবস্থার কারণ বুঝতে পেরেছেন এবং এখন এই একক চিন্তায় তার উদ্বেগ চরমে পৌঁছে দিচ্ছে। তের সাথে কি হতে পারে সে সম্পর্কে তিনি কিছুটা ধারণা পেয়েছেন। অন্যদিকে জঙ্কুক কেবল তার শূন্য মুখ নিয়ে বসে আছে, সম্পূর্ণ শান্ত ও নীরব দেখাচ্ছে। কিন্তু কেবল সেই জানে তার ভিতরের প্রাণীটা কিভাবে রাগী গর্জন করছে। ইউনো আর নামজন তার দিকে তাকিয়ে আছে এবং খুব ভালো করে জানে যে এটি ঝড়ের আগের ভয়ঙ্কর পূর্বাভাস। তার দেবদূতের এই অবস্থার কারণকে জঙ্কুক তাকে ছাড়বে না। সে ইতিমধ্যেই তার মনে সে ব্যক্তির সবচেয়ে যন্ত্রণাদায়ক দুর্কল্পনা করছিল। সবাই বাইরে অপেক্ষা করছে, কারণ ডাক্তার শেষবার তাকে পরীক্ষা করছেন এবং তাকে বাড়ির জন্য ছুটিও লিখে দিয়েছেন। ডাক্তার বেরিয়ে আসে। পেশেন্ট এখন ঠিক আছে, আপনারা তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তাকে সময় মতো ওষুধ দেবেন, আর একটা কথা, তাকে কোন রকম মানসিক চাপ দেবেন না।
জঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সে নিশ্চিন্ত করবে যে তের কাছে কোনো ক্ষতি না পৌঁছাতে পারে। ডাক্তার সেখান থেকে চলে গেলে যিশু আনন্দের সাথে অশ্রুসিক্ত চোখে ঘরে ঢুকতে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন অন্যরা দাঁড়িয়ে আছে। তখন তিনি থামলেন ও সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। জঙ্কুকের হৃদয় বিদারক শব্দ শুনতে পাচ্ছে। তে হাসপাতালে গাউন পরে চোখ বন্ধ করে শুয়ে আছে। সবাই বিছানার কাছে দাঁড়িয়ে আছে। যিশু বিছানার কাছে রাখা চেয়ারে বসে পড়লেন। তিনি তার হাত তার মাথায় হালকাভাবে রাখলেন এবং তার রেশমি চুলগুলো উষ্ণ ও আলতো করে আঁচড়ে দিলেন। তে তার ক্লান্ত চোখ খোলে, দেখে তার মা অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। সে দুর্বলভাবে তার নরম হাত ধরে আদর করলো এবং নীরব ইঙ্গিত করলো যে সব ঠিক আছে। যিশু কান্না চেপে ধরে তাকে সুরক্ষিত আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরলেন। জঙ্কুক দ্রুত অন্যদিকে তাকায়, তার স্নায়ু শান্ত করার জন্য কাঁপতে কাঁপতে নিঃশ্বাস ছাড়ে। তীর কান্না সবচেয়ে বেশি বড় দুর্বলতা তার কাছে। সে জিনিসটি সবচেয়ে বেশি ঘৃণা করে তা হলো তার এঞ্জেলের মূল্যবান অশ্রু। তার পুরো অস্তিত্ব রাগ ও হতাশায় কাঁপছে। সে জোরে চিৎকার করতে চাইছিল এবং তার রাগগুলো কিছু একটার উপর বের করতে চাইছিল। জঙ্কুকের চিন্তা ভাবনায় ছেদ পড়ল মৃদু স্বরে, যা সে সারা জীবন শুনতে চেয়েছিল। সে তের দিকে তাকিয়ে দেখলো সে তার মায়ের মুখ মুছছে। ঠিক আছে মা, আমি এখন ঠিক আছি, কেঁদো না। তে যখন সামনের দিকে তাকালো তখন সে অনুভব করলো কেউ তার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। অবাক হয়ে দেখলো যে জঙ্কুক সেখানে দাঁড়িয়ে। তারা দুজনে একে অপরের চোখে হারিয়ে গেছে, একবারও পলক ফেলেনি এবং কেবল তারা একে অন্যের মন মুগ্ধকর চোখে গভীরভাবে তাকিয়ে আছে। ইউনো যখন তার গলা পরিষ্কার করে তখন স্তব্ধতা ভেঙে আসে। ইউনো জঙ্কুকে উপেক্ষা করে এগিয়ে যায়। হেই, তুমি ঠিক আছো? তো তার দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর করে, আমি এখন ঠিক আছি। ইউনো চোখে হাসে, আপনার হাসিটা বেশ সুন্দর। প্রশংসা শুনে ইউনো লজ্জা পায়। হঠাৎ ঘুরে দাঁড়াতে দেখতে পায় বিপজ্জনক চেহারায় জঙ্কুক তার দিকে তাকিয়ে। সে দ্রুত জঙ্কুকের পিছনে গিয়ে দাঁড়ায়। তে ঘরে অনেকের উপস্থিতি লক্ষ্য করে এবং বিভ্রান্তির সাথে মায়ের দিকে তাকিয়ে থাকে, জানতে চায় তারা কারা। প্রথম মুহূর্ত থেকে নড়াচড়া শুরু হয়ে যায় এবং মাত্র এক নজরে জঙ্কুক বুঝতে পারে যে তে কি বলতে চাইছে। তাই সে তার দিকে হেঁটে যায়, বিছানার কাছে দাঁড়ায়। ওরা আমার ফ্রেন্ড। তে লজ্জা পেয়ে মাথা নাড়ে। জঙ্কুক তাদের সকলকে তের সাথে পরিচয় করিয়ে দেয়। যিশু থেকে আরো বলেন যে জঙ্কুক তাদের সাহায্য করেছে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে একটু মাথা নেড়ে নিচু স্বরে বলে, আপনাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। মায়ের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তার এই অবস্থা, তারা সবাই তার মায়ের কাছে আছে এবং তারা তাদেরকে চেনেও না। জঙ্কুক তার দিকে মাথা নাড়িয়ে ঠান্ডা ও নরম স্বরে বলে, না ঠিক আছে, তোমার সুস্থ থাকা সব থেকে বেশি দরকার। তুমি খুব প্রিসিয়াস কারোর জন্য। তে যখন তার শেষ কথাগুলো স্পষ্টভাবে শুনতে পেল না তখন সে বিভ্রান্তির সাথে তার দিকে তাকায়। তে এবার চলো বাড়ি যাই, আমি আমার পরিটিকে হাসপাতালে বিছানায় দেখতে চাই না। যিশু মৃদু স্বরে বললেন এবং কোমলভাবে তার হাত দুটো আলিঙ্গন করলেন। যিশু তাদের বাইরে অপেক্ষা করতে বললেন কারণ থেকে ড্রেস পরিবর্তন করতে তিনি সাহায্য করতে চান। জঙ্কুক গভীর নিঃশ্বাস নেয় এবং শেষবারের মতো তের দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়।